আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ভিডিওটা ফলো দিয়ে রাখছেন তাদেরকেও আমার কলিজা থেকে অত্যন্ত ভালোবাসা। আমাকে এক ভাই কমেন্ট করছে যে হুজুর, অরান রূপ, হাঁপানি রূপ চির মুক্তির জন্য কোনো আপনার কাছে কোনো চিকিৎসা আছে কিনা? আলহামদুলিল্লাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য গাছরা এবং কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে অসংখ্যভাবে প্রকাশ করব। সেই বিষয়টা হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন যে আতা ফল গাছ, এই আতা ফল গাছ থেকে যে আতা ফল হয়, এই আতা ফলটা আপনি কাঁচা নিবেন, একটি কাঁচা আতা ফল নেবেন এবং কাঁচা আতা ফলটা ভালো করে বাটবেন। বাইটা এই কি কয় ব্লেন্ডার মেশিন হোক আর বা হামার দিস্তা হোক, যেভাবে পারেন বাইটা ওই মশলার মতন তৈরি করবেন। মশলার মতন তৈরি করার পরে আপনি ওই জায়গায় 21টা গোলমরিচ নেবেন। গোলমরিচগুলো আপনি সুন্দর করে শিলপাটা বেটে ফেলবেন। বেটে আপনি ওই আতা ফলের যে ইটা তৈরি করছেন, এই রেসিপিটা তৈরি করছেন এবং এই গোলমরিচের যে গুঁড়াটা তৈরি করছেন, এই দুটোটা মিক্সার করবেন। আর মিক্সার করবেন এবং দুরুদি ইব্রাহিম 7 বার তেলাওয়াত করবেন। আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা 21 বার তেলাওয়াত করে ওখানে ফুঁক দিয়ে দিবেন। আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমার এই হাঁপানি রোগ থেকে চির মুক্তি করে দেন। এই কথা বলে আল্লাহ তাআলার কাছে আবেদন করবেন, আল্লাহ তোমার গাছের মাধ্যমে সুস্থ করে দাও। বলার পরে এই গাছের এই একটা আতা ফলের মাধ্যমে 21টা বড়ি তৈরি করবেন। ছোট ছোট মার্বেলের মতন গুলি তৈরি করে করে রোদে শুকাবেন। পরিপূর্ণভাবে যখন শুকায়া যাবে, একটা কাচের বোতলে রেখে দিবেন। সকালে একটা, রাত্রে একটা। এটা আপনি যদি খালি পেটে খাইতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যত প্রকার হাঁপানি রোগ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের শক্তি এবং গাছের যে শক্তি, এই দুইয়ের শক্তির মাধ্যমে আপনার এই হাঁপানি রোগ থেকে চির মুক্তি হতে পারবেন ইনশাআল্লাহ।